পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অধ্যায় ১ বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। তো অধ্যায় ১-এর সমাধান করব আজ নমুনা প্রশ্ন। তো এগুলো হচ্ছে নমুনা প্রশ্নের সর্বপ্রথমে আছে সংক্ষিপ্ত প্রশ্ন, মানে অল্প কথায় উত্তর দাও। তো অল্প কথায় উত্তর দাও হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো ১ থেকে ৩টি আছে। প্রথমে আছে ২টি প্রাচীন নিদর্শনের নাম লেখো। তারপরে ২ নম্বরে আছে ৮ম শতকে কোন ধর্ম পালন হতো। তারপরে ৩ নম্বরে আছে প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন। তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই। এই হচ্ছে উত্তর। ২টি প্রাচীন নিদর্শনের নাম লেখো। উত্তর: বাংলাদেশে অনেক প্রাচীন নিদর্শন রয়েছে। এগুলোর মধ্যে ২টি হলো মহাস্থানগড়, ২ ওয়ারী বটেশ্বর। এখন ২ নম্বরে আছে ৮ম শতকে কোন ধর্ম পালিত হতো। উত্তর: ৮ম শতকে বাংলায় প্রধানত বৌদ্ধ ধর্ম পালিত হতো। ৩ প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন। উত্তর: প্রাচীন ঐতিহাসিক নিদর্শনগুলো প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেন। তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট। এখন আছে প্রশ্নগুলোর উত্তর দাও। আছে ১ থেকে ৩টি। এগুলো হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। তো ১ নম্বরে আছে ঐতিহাসিক নিদর্শনগুলো কোথায় রাখা হয়। ২ ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণসমূহ লেখো। ৩ ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন। তো উত্তরগুলো দেখা যায়। প্রশ্ন: ঐতিহাসিক নিদর্শনগুলো কোথায় রাখা হয়। উত্তর: ঐতিহাসিক নিদর্শনগুলো প্রদর্শনের জন্য জাদুঘরে রাখা হয়। সব শ্রেণীর মানুষ যাতে অতীত ইতিহাস সম্পর্কে জানতে পারে, সেজন্যই জাদুঘরে এসব নিদর্শন রাখা হয়। ঐতিহাসিক নিদর্শন প্রত্যেক জাতির মূল্যবান সম্পদ। এসব সম্পদ যেমন জাদুঘরে সংরক্ষণ করতে হয়, তেমনি প্রদর্শনের ব্যবস্থাও করতে হয়। তো এই ছিল হচ্ছে আমাদের ১ নম্বর প্রশ্নের সমাধান। তো এখন আমরা চলে যাব ২ নম্বর প্রশ্নে। তো চলো ২ নম্বর প্রশ্নে কি আছে। এই হচ্ছে ২ নম্বর প্রশ্ন। ২ নম্বরে আছে ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণসমূহ লেখো। তো আমরা এখন এই কারণসমূহ লিখব। উত্তর আছে ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণসমূহ হলো: ১ অতীতের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জানা যায়। ২ প্রাচীন সভ্যতা বিলুপ্ত হওয়ার কারণ জানা যায়। ৩ এতে শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞানের প্রসার ঘটে। ৪ পর্যটকরা এসব স্থানে ভ্রমণ করে আনন্দের পাশাপাশি অনেক কিছু শিখতে পারেন। ৫ গবেষকরা ঐতিহাসিক স্থান পরিদর্শন করে তথ্য সংগ্রহ করতে পারেন। তো আমাদের ২ নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন চলে যাব আমরা
3 নম্বর প্রশ্নে। 3 নম্বরে বলেছে ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন? তো উত্তর হলো প্রত্যেক জাতিরই রয়েছে নিজেদের ইতিহাস ও ঐতিহ্য। ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের অতীত সভ্যতা ও সংস্কৃতির পরিচয় বহন করে, তাই এগুলো আমাদের জাতীয় সম্পদ। বিভিন্ন কারণে ঐতিহাসিক নিদর্শনগুলোর ধ্বংস বা নষ্ট হয়ে যেতে পারে। এগুলো নষ্ট হলে আমরা আমাদের ইতিহাস ঐতিহ্যকে হারিয়ে ফেলব। এজন্য আমাদের ইতিহাস ঐতিহ্য প্রাচীন সংস্কৃতি সম্পর্কে জানতে ও ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণ করা উচিত। তো এই ছিল আমাদের আজকের মতন 3 নম্বরের সমাধান। তো এটি আমাদের 1 অধ্যায়ের সমাধান। তো আমরা পরবর্তীতে 2য় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ 2025 সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলেই আপলোড করা হয়। তো সাবস্ক্রাইব মাই চ্যানেল।